আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর, 1 বছর আর 2 বছর নয়, 40টা বছর পর্যন্ত আল্লাহর প্যারা উম্মত এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। 40টা বছর, 1 বছর আর 2 বছর নয়। রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করেছে, আবার এশরাকের জন্য বসে আছে, এশরাক পরে আবার চাষের জন্য বসে আছে, চাষ পরে তারপরে তার বাড়ির মধ্যে গেছে, খানা পিনা করে গোসল করে নিজের প্রয়োজনীয় কাজ কাম করে আবার জোহরের নামাজের জন্য এসে পড়েছে। এইরকম ভাবে 1 দিন আর 2 দিন নয়, আল্লাহর কুতুব 1 দিন আর 2 দিন নয়, এই আল্লাহর কুতুব 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। আমার আপনার জীবনের ইতিহাস বলেন, আমার আপনার জীবন এক ওযু দিয়া আরেকটা নামাজ ধরা কঠিন হয় কি হয় না? কিন্তু মাওলা পাক এত সুন্দর আমল তাকে করার জন্য তৌফিক দান করেছেন, যে আমল করার কারণে মাওলা তার প্রতি খুশি হয়ে গেছে, মাওলাও তার প্রতি খুশি, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার প্রতি খুশি। এই জন্য বলা হয় গীবত করা যাবে না, একজনের সমালোচনা আরেকজন করবেন না। আজ যৌবনে পতিত হয়েছি, যৌবন অতিক্রম করে ফেলেছি। ওই মাসুম জীবন থেকে নিয়ে আজকের জীবন পর্যন্ত অনেক গুনাহ হয়তো আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এই অ্যাকাউন্টের গুনাহগুলো থেকে বাঁচতে হলে মালিকের দরবারে সদা সর্বদাই তওবা করতে হবে। নবী রাসূলরাই সবসময় ইস্তেগফার করেছেন। আমরা যে নামাজের পরে আস্তাগফিরুল্লাহর আমল করি, এটা কেন করি? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, যদি নামাজের মধ্যে কোনো ভুল হয়ে যায়, নামাজের আগ মুহূর্ত থেকে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য নবী রাসূলরাও ইস্তেগফারের আমল করেছেন, তওবার আমল করেছেন, আমাদেরও করতে হবে। নয়তো কার হায়াত কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। কত মানুষ ঘর থেকে বের হয় সাজ সজ্জা করে, কিন্তু তার লাশটা আবার 3 টুকরা কাপড়ে পেঁচানো হয়ে আবার বাড়িতে ফিরে যায়। এই জন্য মালিকের দরবারে সদা সর্বদা শুকর আদায় করতে হবে, সদা সর্বদাই শুকর আদায় করতে হবে। মালিক আমাদেরকে যেন তার শুকর গুজার বান্দা হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গত জুমায় আলোচনা করতেছিলাম টাকা ছাড়া, পয়সা ছাড়া মানুষের অ্যাকাউন্টের মধ্যে অটোমেটিকলি গুনাহ আমরা পাঠায় দিই। মানুষের গুনাহগুলো অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসি। এর নাম হলো গীবত। এই গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বদি আমলগুলো আমার অ্যাকাউন্টে দিয়ে দেন, আর আমার নেকের আমলটা তার আমল নামার মধ্যে দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত করলে কিছু ক্ষতি আছে। 1 নাম্বার ক্ষতি, নিজের নেক আমলগুলো আরেক ভাইয়ের আমল নামার মধ্যে চলে যায়। এমন মানুষ খুব কম আছে। গত জুমায় আলোচনা করলাম,
নিজে আমল করে রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে সারা দিন ভর ইবাদত করে ইস্তিগফার পড়ে তওবা তাহলিল করে নিজের নেক আমলগুলো আরেক ভাইয়ের অপরিচিত একটা ভাইয়ের আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয় স্ব ইচ্ছায়। আর ওই ভাইয়ের গুনার যে গুনাহ নিয়ে আমরা আলোচনা করলাম, ওই ভাইয়ের যে গুনাহ নিয়ে আমি আলোচনা করলাম, সেই গুনাহগুলো আমার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয়। এই জন্য বলতেছিলাম রে ভাই, অন্যের গীবত করা যাবে না, অন্যের খারাপ হোক মন্দ হোক ওই কাজগুলোর গীবত আলোচনা করা যাবে না। আবার কখন করতে পারবেন এটাও আজকে বলে দিব, কখন এই তার গীবতের আলোচনা করতে পারবেন এটা আজকে এখন বলে দিব। তাহলে এক নাম্বার হলো মানুষের গীবত করা যাবে না। দুই নাম্বার হলো যে ব্যক্তি গীবত করবে তার আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই যে এত কষ্ট করে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, ভালো তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, ফজরের নামাজ আদায় করলাম, ইশরাক পড়লাম, আওয়াবিন পড়লাম, চাশত পড়লাম, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এই নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামার মধ্যে শক্ত শক্ত নেকি দান করেছেন। কিন্তু অল্প সময়ের জন্য বন্ধু বান্ধবের পালার মধ্যে পড়িয়া, চা স্টলের পালার মধ্যে পড়িয়া আমার নেকিগুলো আমি তাকে দিয়ে দিলাম। ওই ব্যক্তি জানেও না, ওই ব্যক্তি দেখেও নাই, ওই ব্যক্তি শুনেও নাই, কিন্তু ঘরের মধ্যে শুয়া শুয়া আমার নেকিগুলো সে আদায় করতেছে। এই জন্য ভাইয়েরা আমার গীবত করা যাবে না। গীবত করলে নেকি যেমন চলে যায়, ঠিক তদ্রুপভাবে আমি দোয়া করলে আমার দোয়াও কবুল হবে না। এই জন্য বলতেছিলাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাই বড় কিপটে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন অটল সম্পত্তির মালিক, দানবীর ছিলেন, দানবীর। এত সম্পদ দান করতেন, এত টাকা দান করতেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই। কিন্তু এই আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলে তিনি নাকি কিপটা, বখিল। কেমনে বখিল হইল? সুফিয়ান সাউরিকে জিজ্ঞাসা করা হলো, আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত সম্পত্তির মালিক, এত বড় ডোনার, তাকে আবার কিরকম ভাবে বললেন যে সে বখিল, সে কিপটা? কিভাবে বললেন? বলল, আমি টাকা পয়সার দিক দিয়ে বলি নাই, টাকা পয়সার দিক দিয়ে তাকে আমি কিপটা বলি নাই, বখিল বলি নাই। কোন দিক দিয়ে বলেছ? বলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আমি ওই দিক দিয়ে বলেছি, আবু হানিফা রহমতুল্লাহ আলাই জীবনে কারো কোনো গীবত করে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইলে শরীরের দুর্বলতা কমে যায়। একটা সুবহানাল্লাহর কত দাম, কত দাম! ও মুসলমান, আমরা যদি আমল করি, একটা সুবহানাল্লাহর এত দাম। আমার আল্লাহ, আমার মালিক, তিনি নবীর মাধ্যমে ইরশাদ করে দিয়েছেন, একটা সুবহানাল্লাহ পড়লে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক একজনকে এক একটা ঘর দান করে দেয়। সুবহানাল্লাহ! আরো জোরে বলেন সুবহানাল্লাহ! একটা ঘর দান করে দেয়, একটা ঘর দান করে দেয়। ওই ঘরটা কতটুকু বড়? আল্লাহর পয়গম্বর বলেন,
দুনিয়ার মধ্যে যে তেজি ঘোড়া আছে, তেজি ঘোড়া, ওই একটা তেজি ঘোড়াকে যদি ওই জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হয় 1000 বছর অতিক্রম করে ফেলবে, তারপরেও ওই আল্লাহর দেওয়া একটা সুবহান আল্লাহর ঘর অতিক্রম করতে পারবে না। বৈশা থাকেন চুপ কইরা, আমলনামার মধ্যে জান্নাতের ঘর আসবে। আমরা মুসলমান জানি বেশি, মানি কম। কোনটা বললে সওয়াব হবে, কোনটা বললে গুনাহ হবে সবাই জানি, কিন্তু মানতে গেলে নিজের প্র্যাকটিসের মধ্যে লাগে যায়, মানা যায় না, মানা যায় না। মানতে গেলে ঝামেলা লাগে, নিজের কাছে নিজের ওয়াইট নষ্ট হয়ে যায়। কি করবাই নিজের ওয়াইট দিয়া? আজ মরিলে কাল 2 দিন। আল্লাহ তাআলা তোমাকে আমাকে খালি হাতে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আবার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ আবার আপনাকে আমাকে খালি হাতে মালিকের কবরে ঢুকায় দেবে। মালিকের ডাকে আবার সাড়া দিতে হবে, কিচ্ছু নেওয়া যাবে না, কিচ্ছু নেওয়া যাবে না। একটা মানুষ যখন মারা যায় তখন তার কোমরের যে রাবার আছে, কোমরের যে একটা সুতা আছে, সুতাটা পর্যন্ত কেটে রেখে দেয়। যত ভালো কাপড়ে পরেন না কেন, সব কিছু রেখে দেয়। দুনিয়ার জমিন থেকে কিছু নিতে পারে না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখেরি উম্মত পর্যন্ত দেখাইতে পারবেন না কেউ 1 লক্ষ বা 2 লক্ষ বা একটা খাট পালং নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। দুনিয়ার জমিনে থাকতে গেলে আমি তো মনে করি আমি শক্ত বিছানায় ঘুমাইতে পারি না, আমি নরম বিছানায় ঘুমাইতে পারি না। এক একজনের এক এক রকম বিছানা লাগে, এক একজনের এক এক রকম বালিশ লাগে, এক এক রকম বিছানা তাদের লাগে। কেউ ময়লা থাকলে ঘুমাইতে পারে না, কেউ ময়লা নিয়েই আবার ঘুমাইতে পারে। কত রকমের প্রয়োজন, কত রকমের রুচি যে আমাদের আছে এটা বলার বাহিরে। কিন্তু মালিক যেদিন নাকি দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দিবে, মালিকের ডাকে সাড়া দেবে, সেই দিন কিন্তু কারো কাছে কোনো কিছুই থাকবে না। দুনিয়ার মধ্যে অটল সম্পত্তির মালিক হইতে পারি। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে অটল সম্পত্তির মালিক বানাইলাম শুধু পাহারা দেওয়ার জন্য। দেখবেন অটল সম্পত্তির মালিক হওয়ার পরে এই মানুষটাকে এমন একটা রূপ দিয়েছে, যেই রূপটা দেওয়ার পরে ঠিক তার টাকা দিয়া ইচ্ছা মতো জিনিস কিনে খাইতে পারে না। কেন পারে না জানেন? কারণ মালিক দুনিয়ার জমিনে এটাই বুঝাই দিছে, দুনিয়ার জমিনে তোমাকে আমি সম্পদ দিলাম, অর্থ দিলাম, তোমাকে টাকা পয়সার মালিক বানায়া দিলাম, কিন্তু তোমাকে আমি এই জিনিসের মধ্যে নিষেধাজ্ঞা দিয়ে দিলাম। এই জিনিসগুলো তুমি খাইতে পারবা না। এই জিনিসগুলো যদি তুমি খাও তাহলে তোমার সমস্যা হয়ে যাবে, তুমি ঠিক থাকতে পারবে না, নিজেকে তুমি কন্ট্রোল করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষকে ধাপে ধাপে শিক্ষা দিতেছেন। মানুষ তোমরা শিখে রাখো, তোমরা বুঝো। কিন্তু মানুষ আমরা সব কিছু জানি, সব কিছু বুঝি, কিন্তু মানতে পারি না। এটাই হলো আমাদের ব্যর্থতা। যদি আমরা সব কিছু যদি আমাদের মানা যাইতো
তাহলে দেখতেন আমাদের দুনিয়ার জমিনে কোনো টেনশন হইতো না, এত মারামারি, এত কাটাকাটি, এত ঝগড়া ফাসাদ হইতো না, ঠিক কিনা? একমাত্র এই না মানার কারণেই আমাদের এত পেরেশানি, না মানার কারণেই এত পেরেশানি। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি হলো বড় বখিল, বড় কিপটা। একটা আমল মানুষকে দেয় না, যে কেমনে দেয় না, সে জীবনে কোনো মানুষের গীবত করে নাই, এই জন্য বলা হয় তাকে বখিল, এই জন্য বলা হয় তাকে কিপটা। কোনোদিন কোনো মানুষকে একটা আমল দেয় নাই। যে ব্যক্তি নাকি একটা আমলকে যত্ন করে রাখতে পারে, দুনিয়ার জমিনের কোটি টাকার থেকেও বড় দামি, বলেন ঠিক কিনা? এখন আপনার কাছে কোটি টাকা আছে কিন্তু আমল নাই, বলেন তো দেখি, মৃত্যুর পর এই কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? আর যদি একটা আমল থাকে, মালিকের পছন্দের একটা আমল থাকে, মালিকের পছন্দের যদি একটা আমল থাকে, ওই আমলটার কত দাম! ওই একটা আমলের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, তোমার নামাজকে খাঁটি করো, তোমার রোজাকে খাঁটি করো, তোমার চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছুকে খাঁটি করো, দেখবে অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাওয়ার মধ্যেই তো আমাদের ঝামেলা, এই খাওয়ার জন্য, করার জন্যই তো আমাদের এত আকাম কুকাম। যদি খাওয়া পড়া না লাগতো তাইলে এত আকাম কুকাম হতো। এই খাওয়া পড়া নিয়েই আমাদের যত ঝামেলা। এই জন্য কে এই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ। আমাদের এই পৃথিবীর মধ্যে 4টা মাযহাব আছে। কয়টা মাযহাব জুড়ে বলেন? 4টা মাযহাব আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি। কয়জন ইমাম? কয়জন ইমাম? এই 4জন ইমামকে নিয়ে মানুষ খুব পেরেশানিতে আছে। সোজা একটা কাজ, এই কাজটাকে নিয়ে বিরাট পেরেশানিতে আছে। কেমন? মনে করেন আমি, এই যে আপনারা এখানে আসছেন, আমাদের নামাজ হইল 1টা 30 মিনিটে, ঠিক না? 1টা 30 মিনিটে আমরা খুতবা দিয়ে চেষ্টা করি নামাজটা আদায় করার জন্য। এত আগে আসার কারণ কি? যে মসজিদের মধ্যে কিছু কথা হয়, কিছু আলোচনা হয়। যদি একটা আমল যদি আমার চলে আসে, একটা নেকি যদি আমি কামাই করতে পারি, এই যে একটা সুধারণা, এই যে একটা নেকের প্রতি একটা টান, এটা হলো ইমানি টান। জুড়ে বলেন ঠিক কিনা? এটা হলো ইমানি টান, মাওলার ভালোবাসার টান, মাওলার হাবিবের ভালোবাসার টান। এই যে মসজিদের মধ্যে আগে আগে আসেন, এটা হলো মাওলার ভালোবাসার টান, ইমানি টান, মোহাব্বতের টান। এই টানের উসিলাও মাওলা আমার আপনার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে। এই যে একটা টান, এই টানের মাধ্যমে কি শিখলেন? এই টানের মধ্যে শিখলেন 2-4টা ভালো কথা, নামাজ পড়ার কথা, কোরআন পড়ার কথা, জান্নাতে যাওয়ার কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা। তাহলে আপনারা আমাকে ইমাম মানলেন, আপনারা আমাকে ইমাম মানলেন। ইমাম মানার কারণে আপনারা এই জিনিসগুলো শিক্ষা গ্রহণ করার জন্য আসলেন। ঠিক তদ্রুপ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানায়
এইরকম আমল করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানছেন। এটা কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের নিজের কোনো কথা মানছেন? এই কথা বলেন, নিজের কোনো কথা না কোরআন হাদিসের কথা? আমি যদি শুধু আমার নিজের কথাগুলো এখানে বলি, আমি যদি আমার নিজের কথাগুলোই বলি, আমি এমন, আমি তেমন, আমি এই, আমি সেই, আপনারা কয়দিন শুনবেন? কয়দিন আমাকে ভালোবাসবেন? 1 2 3 4 জুমা পর্যন্ত, তারপরে ছক্কা, ঠিক কিনা? আর কোরআন হাদিস আছে যতক্ষণ আপনাদের ভালোবাসা থাকবে ততক্ষণ, বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের কথা শোনার জন্য, কোরআন হাদিসের ভালোবাসা শোনার জন্য আমরা এত দূর পর্যন্ত হাইটা হাইটা আসি, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসার প্রমাণ করি আমরা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার জমানার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও নবী এবং আল্লাহর কথাগুলো বর্ণনা করেছেন। তাদের এলেম ছিল খুব প্রখর, তাদের এলেম ছিল অনেক বেশি, এই জন্য তাদের কাছে মানুষ ভিড়েছে বেশি। আমরা অমুক পীর সাহেবের কাছে যাই, তমুক আলেমের কাছে যাই, এই যে যাই, কেন যাই? একটা কিছু শেখার জন্য যাই, এই জন্য তাকে আমি ইমাম মানি। ঠিক তদ্রুপভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, 4টা ইমাম 4 ভাবে বর্ণনা করেছেন। কেমন? তারা তো 4 যুগে 4 জন আসছেন। নবীর হাদিসের কোনো শেষ নাই, ব্যাখ্যা বিশ্লেষণের কোনো শেষ নাই। আপনি যত পড়বেন, আমরা বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, আবু দাউদ শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, এইগুলার মধ্যে আপনাদেরকে আমি লোকালিভাবে একটা জিনিস শেখাই। মনে করেন এইটা একটা বুখারী শরীফ, এটা হলো মেইন কথাগুলো এখানে। এই মেইন কথাগুলো এখন আপনি বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? একজন মানুষ এই মাঠের মধ্যে বিরাট ড্যান্স দিছে, সবাই খুশি, এই পিচ্ছি মেয়ে তো সুন্দর ড্যান্স দিল কেমনে, এই পুরুষটার ড্যান্স খুব সুন্দর হয়েছে, এই যে ড্যান্সে আপনি মুগ্ধ হয়ে গেলেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ প্রশংসাটা ওই জায়গায় খাটবে? নাজায়েজ কোনো কাজের মধ্যে কি আল্লাহর প্রশংসা খাটবে? এইটা বোঝার জন্য এই জায়গার মধ্যে যে তামাম তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায়, তামাম তারিফ, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এখানে আমরা পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে উর্দুতে লেখা হয়েছে, আরবিতে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উর্দুতে লেখা হয়েছে তামাম তারিফ কি মালিক আল্লাহ তাআলা হ্যায়, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। এখন এটা কোন জায়গায় প্রশংসার মালিক আল্লাহ, এটা বোঝার জন্য এই যে এটা সাইডে দেখবেন, এটা আমরা আরবিতে বলি হাসিয়া, মানে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া। বাংলা বইয়ের মধ্যেও দেখবেন আপনার সব কিছু পড়ার পরে গুল একটা চিহ্ন দিয়ে 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, এর নিচে দেখবেন এই জায়গার মধ্যে কিতাবের নাম লেখা, 1-এ কোন কিতাব, 2-এ কোন কিতাব, 3-এ কোন কিতাব। এই কিতাবের মধ্যে যাবেন, যাওয়ার পরে এই বিষয়ে দেখবেন আবার বিস্তারিত আলোচনা আছে, আছে না নাই? যারা লেখাপড়া আমরা করছি তারা আমরা জানি এই টিকাগুলা কেন দেয়, এই টিকাগুলা কোন পর্যন্ত যায়, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। এই জন্য 4 জন ইমাম আছে, 4 জন ইমাম। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কেমন ইমাম ছিলেন জানেন? তিনি এমন ইমাম ছিলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর, 1 বছর আর 2 বছর নয়, 40টা বছর পর্যন্ত আল্লাহর প্যারা উম্মত এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে।
40টা বছর, 1 বছর আর 2 বছর নয়। রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করেছে, আবার এশরাকের জন্য বসে আছে, এশরাক পরে আবার চাষের জন্য বসে আছে, চাষ পরে তারপরে তার বাড়ির মধ্যে গেছে, খানা পিনা করে, গোসল টুসল করে, নিজের প্রয়োজনীয় কাজ কাম করে আবার জোহরের নামাজের জন্য এসে পড়েছে। এইরকম ভাবে 1 দিন আর 2 দিন নয়, আল্লাহর কুতুব 1 দিন আর 2 দিন নয়, এই আল্লাহর কুতুব 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। আমার আপনার জীবনের ইতিহাস বলেন, আমার আপনার জীবন এক ওযু দিয়া আরেকটা নামাজ ধরা কঠিন হয় কি হয় না? কিন্তু মাওলা পাক এত সুন্দর আমল তাকে করার জন্য তৌফিক দান করেছেন, যে আমল করার কারণে মাওলা তার প্রতি খুশি হয়ে গেছে, মাওলাও তার প্রতি খুশি, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার প্রতি খুশি। এই জন্য বলা হয় গীবত করা যাবে না, একজনের সমালোচনা আরেকজন করবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন কত বড় শক্ত হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছেন। আল্লাহর নবীকে ডাক দিলেন, ও আল্লাহর পয়গম্বর। সাফিয়ার দিকে একটু তাকায়া দেখেন, একটু ইশারা দিছে, এরকম একটু ইশারা দিছে, ডাক দিছে আল্লাহর পয়গম্বর। কিন্তু সাফিয়া হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীন, আল্লাহর পয়গম্বরের আরেক স্ত্রী। এই স্ত্রীকে যখন নাকি এরকম ভাবে ইশারা দিচ্ছেন, একটু তাকান, কেন ইশারা দিচ্ছেন? কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু লম্বা, আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু খাটো। এই খাটোর দিকে ইঙ্গিত করছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আয়েশা, তুমি কিন্তু বড় একটা ভুল করেছো, এইরকম ভুল কিন্তু আর কোনোদিন করবা না। ওই সাফিয়াও আমার স্ত্রী, তুমিও আমার স্ত্রী, সমতল, তোমরা দুজনই সমান। কিন্তু তুমি যেই কাজটা করেছো এই কাজটা কিন্তু ঠিক হয় নাই। এই কাজের মধ্যে কতটুকু বিষ, এই কাজের মধ্যে কতটুকু বিষ। এই গীবত, ইশারার মাধ্যমেও যে তুমি গীবত করলা, তুমি তাকে ছোট্ট করলা, তুমি তাকে হ্যাঁ করলা, তুমি তাকে যে অপমান করলা আমার কাছে, এই জন্য এই জিনিসটার জন্য কতটুকু বিষ, এর যে কতটুকু বিষ এবং এই আমলটার যে কতটুকু দুর্গন্ধ, এটার খবর যদি তুমি জানতা তাহলে কোনোদিন তুমি কিন্তু এইরকমভাবে আর ইশারা দিতা না। আল্লাহর পয়গম্বর বলেন, ও আয়েশা, এই জিনিসের এত পরিমাণ বিষ, যদি এইটা বহুত বড় একটা সমুদ্রের মধ্যেও যদি এই বিষটাকে যদি ফেলানো হইতো, এই দুর্গন্ধটাকে যদি ওই বিশাল বড় সমুদ্রের মধ্যে যদি ফেলানো হয়ে সমস্ত সমুদ্রের পানিগুলো বিষ হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলবেন না। এই গীবতগুলা, একজনকে হ্যায় করা, একজনকে ছোট করা, এটা যে কত বড় খারাপ। আল্লাহর পয়গম্বর বলেন যে এটা এত বড় খারাপ, যে খারাপের কারণে যে যদি কোনো এইটা যদি এর গন্ধটা যদি বিশাল সমুদ্রের মধ্যে ফেলায় দেওয়া হইতো, সমস্ত সমুদ্রের পানিগুলো দুর্গন্ধিত হয়ে যেত। তাহলে আমরা বসে বসে কি কামাই করতেছি বলেন তো দেখি? কেন আমরা এরকম একজনের ব্যাপারে আরেকজনের সমালোচনা করতেছি? এখন আসেন আমরা কার সমালোচনা করতে পারবো। একটা হলো অন্যায়ের বিচার, সাহায্য চাওয়ার জন্য, অন্যায়ের
বিচার, সাহায্য চাওয়ার জন্য। যদি হয় আপনি তাকে সব কিছু খুলে বলতে পারবেন, অন্যের অন্যায় বন্ধ করার জন্য যা করার দরকার আপনি এটা করতে পারবেন। ফতোয়া বা দ্বীনি সমাধান জানার জন্য, স্ত্রীকে যদি স্বামী তালাক দিয়ে দেয় বা যে কোনো একটা গণ্ডগোল হয়, এটাকে মিলমিশ করার জন্য যদি কোনো হুজুরের কাছে যদি কোনো প্রকার ফতোয়া আসে, সে সব কিছু খুলে বলতে পারবে কি সমস্যা। মুসলমানদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য আপনি একজনের কাছে বিচার দায়ের করতে পারবেন, সে যা বলেছে তাই। যে ব্যক্তি প্রকাশ্যে পাপ করে, এটা থেকে বাঁচার জন্য আপনি তাকে সরানোর জন্য আপনি তার দোষগুলো বলতে পারবেন। পরিচয়ের জন্য প্রয়োজন যদি হয়, এটার জন্য আপনি করতে পারবেন। যা করলে গীবত হবে, পিছনে এমন কথা বলা যা শুনে মানুষ কষ্ট পায়, মজা হাসি বা গল্পের ছলে কারো কথা যদি কারো কাছে লাগান, গল্পের ছলেও যদি লাগান, তারপরেও এটা গীবত হবে। সত্য হলেও প্রয়োজনে যদি দোষ বলা হয়, সত্য হলেও প্রয়োজনে যদি দোষ বলা হয়, বলা যাবে না। তাহলে আমাদের গীবত এগুলো করা যাবে না। গীবত আমরা করব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, কি লাভ আমাদের এই গীবত করে আমাদের জীবনটা শেষ করে দেওয়া। একটু তাকায়া দেখেন, জীবন আজ আছে কাল থাকবে না। কার হায়াত কতটুকু দুনিয়ার জমিনে আছে কেউ বলতে পারবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর খবর দেয় নাই, এই ইলম দেয় না যে কোন মানুষ কতদিন বাঁচবে। এই গায়বী খবর আল্লাহ তার হাবিবকে দেয় নাই। কিন্তু আমরা মনে করতেছি আমাদের শরীরের মধ্যে এখন রক্ত টকবক করতেছে, সুতরাং আমরা আরো অনেক বছর বাঁচব। কিন্তু তাকে দেখো, গত জুমার মধ্যেও শরীফ উসমান হাদি সাহেব, গত জুমার মধ্যেও শরীফ উসমান হাদি নামাজ আদায় করেছে। আমার থেকে বড় হবে না, আমি তার যে ইয়ার দেখলাম ওই ইয়ার থেকে আমি আরো অনেক সিনিয়র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলো হয়তো এমন পছন্দ করেছে, তার বক্তব্যের মধ্যে পাওয়া যায়, বলে যে আমি যদি আমার আমল যদি আল্লাহ তাআলা যদি কবুল না করে থাকে, আল্লাহর যদি পছন্দ না হয়ে থাকে, তাহলে আমি এত লম্বা হায়াত দিয়ে আমি কি করব। আর যদি আমার আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহর পছন্দ মতো যদি আল্লাহর মনোনীত হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারি, মালিক যদি আমাকে নিয়ে যায়, তাহলে সারা বিশ্ব আমার জন্য দোয়া করতে থাকবে। এই শরীফ উসমান হাদি এত প্রিয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন। কিন্তু সে কোনো আলেম না, হাফেজ না, কোনো আল্লাহর ওলিও না, মাদ্রাসার বারান্দায় হয়তো সে পাড়া দেয় নাই। কিন্তু যতটুকু দেখলাম আল্লাহ তাআলা তার মাথার মধ্যে এত সুন্দর ব্রেন দিয়েছে, এত সুন্দর আলোচনা তিনি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পছন্দ করেছেন, সারা বিশ্ব এখন তার জন্য কান্নাকাটি করে, সারা বিশ্ব কাঁদে। অল্প বয়সী আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের জন্য রহমত বানায় দিলেন। এই সারা বিশ্বের জন্য আমি মনে করি সে জুমার নামাজ আদায় করে বের হয়েছে। হয়তো এই লোকটার অজু অবস্থায় ছিল,
কারণ জুমার নামাজ থেকে বের হয়ে রিক্সা দিয়ে বের যাইতেছে, অজু অবস্থায় ছিল। এক তো হলো সে পবিত্র, আর এক হলো তাকে মারা হয়েছে। এই পবিত্র আর মারা হওয়ার কারণে একটা হওয়ার জন্যই যথেষ্ট, শহীদ হওয়ার জন্য। যদি কোনো মানুষ অজু অবস্থায় থাকে, অজু অবস্থায় থাকলে যদি ওই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর হাবিব বলে ওই অবস্থায় মারা গেলে তাকে শহীদি মর্যাদা দান করা হবে। আর তাকে তো মারা হয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই শরীফ উসমান ভাইকে উসিলা করে আল্লাহ গোটা দেশকে তুমি শান্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। ছোট্ট একটা মাসুম বাচ্চাকে রেখে গেছে, ছোট্ট একটা মাসুম বাচ্চাকে রেখে গেছে। ভিডিও দেখলে চোখের পানিগুলো অটোমেটিকলি পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইয়া এমন এমন খেলায় আমাদেরকে নিযুক্ত করেছে গো মাওলা। আমরা এই খেলা বরদাস্ত করতে পারি না, আমরা এই খেলাগুলো খেলতে পারি না, সহ্য করতে পারি না গো আল্লাহ। ও মালিক, যা যেই মানুষগুলো সন্তান দুনিয়ার জমিনে রেখে গেছে সে বুঝতেছে এই যন্ত্রণা কতটুকু কতটুকু। তার বাড়ির মানুষগুলো পাগল হয়ে যাইতেছে। সন্তান কোনোদিন আর বাবা বলে ডাকতে পারবে না। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে আমরা যে কতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইমান নিয়ে বাঁচবো বলেন ইনশাআল্লাহ, আমল করে বাঁচবো বলেন ইনশাআল্লাহ। যে কয়দিন আমাদের শরীরের মধ্যে তাজা রক্ত থাকবে সেই কয়দিন আমরা নবী আল্লাহর প্রেমে আমরা জীবন দিতে থাকবো ইনশাআল্লাহ। এই যে গতকালকের ঘটনা, আমাদের এই জায়গার মধ্যে ঘটনা, পাইনিয়ার গেটের মধ্যে ঘটনা, যেই লোকটাকে মারা হয়েছে আমার নবীকে বলে দর্শনকারী। বলেন তো দেখি, আমার নবীকে বলছে দর্শনকারী। এই লোকটাকে এই জন্য মারা ঠিক আছে না নাই? এই লোকটাকে মারা ঠিক আছে না নাই? এই লোকটাকে মারা ঠিক আছে। আমরা মারতে পারি নাই, আমরা অপরাধ করতে পারি নাই, আমরা মারতে পারি নাই, আমরা কাছে যাইতে পারি না। এই জন্য আমাদের দুর্ভাগ্য যে নবীর দুশমনকে আমরা একটা থাপ্পড়ও দিতে পারলাম না। কিন্তু যেই সমস্ত মানুষগুলো এরে মারছে, ভালো করছে না খারাপ করছে? নবীজিকে অপমান করার পর ওই ছেলেকে নাকি জিএমডাইকে বলল যে তুমি যা বলছো বড় ভুল করছো, তুমি ভুল স্বীকার করো। বলে যে জীবন চলে যাবে কিন্তু আমি এটা ভুল স্বীকার করব না। সুতরাং এই সমস্ত মানুষকে গতকালকে যেইভাবে জিন্দা পিটায় মারা হয়েছে, ভবিষ্যতেও যদি আমার নবীকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে যদি কোনো মানুষ কটূক্তি করে, যদি কোনো মানুষ গালি দেয়, যদি কোনো মানুষ নবীকে লুচ্চা বলে, যদি কোনো মানুষ নবীকে দর্শনকারী বলে, ওকে জিন্দা মেরে ফেলতে হবে। এটাই হলো আমাদের মুসলমানদের রক্ত, এটাই হলো মুসলমানদের ঈমান। যারা কিচ্ছু করবেন না, এর বিরোধিতা করবেন, মনে করা হবে এরাও ইহুদি নাসারাদের দালাল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চুপ করে বসে থাকলে আপনার উপরে আমার উপরে আযাব আসতে আর দেরি হবে না। এই জন্য সবাই সজাগ হয়ে যান। আমাদের দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব শ্রেণীর মানুষ থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। আছে? আমরা কি জায়গা দেই না এমন কিছু আছে? আমরা এখানে যারা আছি সবাই কিন্তু বাসা ভাড়া দেই। হিন্দু থাকলেও বাসা ভাড়া দেই, এরকম না যে বাসা ভাড়া দেই না। কিন্তু তারপরেও তারা যদি আমার নবীকে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এক বিন্দু ছাড় দেব না ইনশাআল্লাহ, এক বিন্দু ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই পরিমাণ ঈমান আমল দিয়ে দেন এবং